গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 8টা 10। তো আজকে হচ্ছে বুধবার, সকালে স্নান টান করে কাজ টাজ কমপ্লিট করে পুজো দিয়ে এখন রেডি হয়ে নিচ্ছি। তো এখন যাবো হচ্ছে মাকে নিয়ে হসপিটালে। তোমাদেরকে এর আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে মায়ের পাওয়ার চেকিং করানো রয়েছে, তো ওটা ডার্ক রুমে হবে। তো এখন মাকে নিয়ে যাবো হচ্ছে হসপিটালে, দেন ওখান থেকে আর কি মাকে হসপিটালে রাখবো। দেন বাবিনকে আমি আবার আসবো, বাবিনকে স্কুল থেকে নিয়ে বাড়ি আসবো, তারপর আবার যাবো। তো চলো এখন রেডি করি, কেন ওখানে 9টার মধ্যে মোটামুটি ঢুকলে তাহলে একটু তাড়াতাড়ি হবে। তো চলো বেরোনো যাক। তো মাকে নিয়ে ডিরেক্ট চলে এলাম হচ্ছে হসপিটালে। আর এসে দেখো টিকিট কাউন্টারে লাইন দিয়ে দিচ্ছি, বাট তখনও 9টা বাজেনি। 9টার সময় কাউন্টার খুলবে। তো মাকে বললাম তুমি একটা সাইডে দাঁড়াও, আমি কাউন্টারের লাইনে দাঁড়াই। তো তারপর দীর্ঘ আধ ঘন্টা লাইনে দাঁড়ানোর পর দেখো কাউন্টার খুললো আর টিকিট পেয়েও গেলাম। তো যেহেতু দোতলাতে আর কি ডক্টরটা দেখাবো, তো মাকে নিয়ে মাকে চেক আপের ওখানে লাইনে দাঁড় করিয়ে দিয়ে এবার আমি যাবো হচ্ছে বাবিনের স্কুলে। তো শিয়ালদা দিয়ে এখন অটো ধরবো। তো দেখো তখন যেহেতু 10টা বাজে অফিস টাইম, তো অটোরও লাইন খুব ছিল। আর আমি ভাবছি যে সময়টা দেরি না হয়ে যায়, যেহেতু 10:30টাতে ছুটি। তো এই জাস্ট বাবিনকে স্কুল থেকে নিয়ে এলাম, দেন ওকে একটু টিফিনটা দিয়ে স্নান করি, দেন আমি আবার চলে যাবো। তো চলো ওর জন্য এখন একটু টিফিন বানাবো। সকালে একটু তরকারি বানিয়ে দিয়েছিলাম। মা ওখানে হসপিটালে আছে, আমি আবার যাব। ওখানে আছে, হসপিটালে আছে কালকে। হ্যাঁ হ্যাঁ। তো সকালে তরকারি করে গিয়েছিলাম আর ওর বাবাকে একটু পরোটা বানিয়ে দিয়েছিলাম। কাবলি ছিল তরকারি পরোটা। এখন আবার বাবির জন্য একটুখানি পরোটা বানাবো আর একটুখানি চা দিয়ে যাবো। চলো চটপট করে কাজটা করে দিই। মা ওখানে লাইনে রয়েছে, চোখের ডক্টর একবার 10টা পর এতক্ষণে মেবি এসে গেছে। 10টা করেছে ডক্টর ঢুকে, টিকিট করলাম। চলো স্নানের জলটা দিয়ে দিই। একটু চা জল খেয়ে গলা ভিজিয়ে নিলাম আর জলও নিয়েছি, জলের ওপর নিয়ে যেতে ভুলে গেছিলাম। তো বাবিন স্নান করছে, দিয়েও ব্রেকফাস্ট করে খেতে চলে আমি বেরোই, সময়টা অনেকটাই হয়ে গেছে। তো দেন আবার বাস ধরে চলে গেলাম হচ্ছে শিয়ালদায়। এনআরএসের সামনে এখন দাঁড়িয়ে আছি। আর এই যে ছাতা মাথায় দিয়ে যে মহিলাটা আসছে, ইনি হচ্ছে আমার বড় মাইমা। তো বড় মাইমারও একটু শরীর খারাপ, তো সেই জন্য ভাবলাম চলো আজকে যেহেতু আমি এখানে আছি, তো তুমি আসো, আজকে এখানেই তোমাকে ডক্টর। আধার কার্ড সঙ্গে করে আনতে হবে, কেন আধার কার্ড না হলে তোমাকে ট্রলি দেবে না। তো ডক্টর দেখানো কমপ্লিট হয়ে গেছে মামিরও আর মায়েরও। তোমার মাকে ওখান থেকে নেবো, দেন বাড়িতে যাবো। চলো বাড়ি থেকে তো যেহেতু দুজনকে ডক্টর দেখালাম, সেজন্য সময়টাও অনেক লেগে গেছিলো। একবার এই ডিপার্টমেন্ট একবার ওই ডিপার্টমেন্ট। তো যেহেতু বেলাটাও হয়ে গেছিলো, তো একটু খিদেও পেয়ে গেছিলো সবার। তো এখান থেকে কিছু শুকনো খাবার আমরা খেয়ে নিই। তো একটা করে ফিশ চপ নেমে খাওয়ার পরে তো বললাম চলো একটু টুক করে মিষ্টি খেয়ে নেবে। তো এখানে একটু মিষ্টির দোকান স্টলটা বসে, এখানকার মিষ্টিগুলো খুবই ভালো। তো মামিকে আর বড় মামিকে আর মাকে বললাম যে চলো এখানে গিয়ে দুজনে দুটো সন্দেশ নাও। তো দুজনে দুটো সুগার ফ্রি সন্দেশ খেলো। জাস্ট বাড়িতে এলাম, চৌমুখের অবস্থা দেখো গরম একটু হয়ে গেছে। তারপর আরেকবার স্নান করবো, স্নান টান করে ফ্রেশ হবো। আর আজকে তো রান্নাবান্না আমরা কিছু করে যাইনি, যেহেতু 8টার সময় দিয়েছিলাম। তো এখন একটু সিদ্ধ ভাত বসাবো, দেন খাবো। তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিয়ে রান্না বসে। আর বড় মামি ওদিক থেকে বাসি মানে বাড়ি চলে গেছে। আমাকে বললাম চলো আমাদের বাড়িতে, বললো না না বাড়ি থেকে এবার ফ্রেশ হয়ে রেস্ট করতে, আমি ওদিক দিয়েই চলে মানে একই বাসে এলাম, বাট উনি ওই বাসে। গুড ইভিনিং এভরিওয়ান। এখন ঘড়িতে বাজছে হচ্ছে পুরো 6টা। আজকে যেহেতু বুধবার, বাবিনের কারাটে ক্লাস আছে, ম্যাম এসছে পড়াতে। সে এখন একটু হালকা টিফিন করে দেবো, তার জন্য এখানে রুটি বানিয়েছি। তো এটা এখন ওকে দিয়ে দেবো পড়তে বসে, ঠান্ডা হয়ে গেলে খেয়ে নেবে। তো চলো ওকে দিয়ে দেওয়া যায়। দিয়ে দিয়েছি বলো। তো আমি বাবিনকে কারাটে ক্লাসে ছাড়তে যাবো বলে রেডি হয়েছিলাম, যেহেতু মিস্টার হালদার একটু দেরি হচ্ছিলো আসতে। বাট আমার রেডি হওয়ার পরেই মধ্যেই উনি চলে এসছে। তো ওনার গাড়িতে একটু প্রবলেম হচ্ছে বলে বাবিনকে সাইকেলে করেই ছাড়তে যাবে। তো চলো আমার আর যেতে হলো না, ভালোই হলো। গলের মধ্যে নিলে আমাকে হেঁটে হেঁটে বাবিনকে নিয়ে যেতে হতো, যেহেতু ওর কারাটে ক্লাসটা এমনই জায়গা, ওখানে যদি অটো বা বাসে করে যাওয়া যায় অনেকটা টাইম বেশি লেগে যায়। তো সেই জন্যই এখন সাইকেলে করে ছাড়তে হচ্ছে। বাবা আবার বেরিয়ে গেছে কই? তো এই যে এখন সাইকেলে করে যাবে বাবা আর ছেলে। অসুবিধা হচ্ছে বসতে? চাদর দিয়েছে তো মা, সামনে বসো নাকি? বাই বাই। যাবো বলে সন্ধে টন্ধেও দিয়ে নিয়েছি। আর বাইরে বেশ আজকে হাওয়া দিচ্ছে খুব ভালো, ঠান্ডা ঠান্ডা। ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছের পাখাগুলো নড়ছে।
এই মিয়াও এই ঝাম মারলো উপরে। এই ঘরে সেটটা বক্সটা আমার খারাপ হয়ে গিয়েছিল কালকে, তো আজকে ওই দাদা এসছে আবার ঠিক করে দিয়ে গেল। এবার খারাপ হলে এবার বুঝবে না আপনি, আমি তো কিছু বলবো না, চার্জও দেবো না আর কিছু না। 1 মাসের মধ্যে যদি আবার খারাপ হয় তাহলে কি করা যাবে? বলে দিয়েছে, বলছে এই বক্সটা আয়ু শেষ হয়ে গেছে, অলরেডি আয়ু পার হয়ে চলে গেছে, খরচা দিয়ে দিতে হবে। তাহলে তাই করতে হবে, এবার এটাই লাস্ট। এখন তো সব এইচডি বক্স বেরিয়ে গেছে। হ্যাঁ, ওই ঘরের তো এইচডি বক্সই রয়েছে। তো বাবিনকে কারাটে ক্লাসে দিয়ে আসার সময় মিস্টার হালদার এখানে নিয়ে এসেছে হচ্ছে একটু চিকেন ললিপপ। কালকের থেকেই আমার খুব ক্রেভিংস হচ্ছিল। জাস্ট আমার দুষ্টু বাবু আমি ভালো কাজ করলাম। আম্মা তুমি আমাকে মিস করেছো? আমি বললাম হ্যাঁ হ্যাঁ অনেকটা মিস করেছি। তো মা আমি ভালো কাজ করেছি। বলো কি করেছো? আমার বন্ধুর সাথে কথা বলছিলাম, উনি একটা ডিটা এলো, ওনার পায়ে ব্যথা ছিল। উনি বললো যে আমি বাড়ি আসছি, তাই আমি ওনার হাত ধরে আমি ওনার হাত ধরলাম। উনি বললো বাড়ি আসছি, আমি ওনার দরজা বেশি ছেড়ে দিলাম, তাই আমি ভালো কাজ করলাম। ভেরি গুড বয়। দেখেছো ওদের অ্যাকচুয়ালি যেখানে কারাটে ক্লাস হয় সেখানে জিম প্লাস যোগা যোগা সমস্ত কিছুই করানো হয়। তো সেটা লেডিসও আছে জেন্টসও আছে। তো অনেক বয়স্ক দিদারা আর কি যোগা করতে আসে। তো 3তলার সিঁড়িতে 3তলার হচ্ছে আর কি যোগা ক্লাস করা হয়। তো ওখান থেকে সিঁড়িতে নামতে অনেক কষ্ট হয়। তো একজন বয়স্ক দিদা নামছিলেন, ওনার পায়ে ব্যথা, তাই ভাবিন ওনাকে হাত ধরে রাস্তা পার করে দিয়েছে। রাস্তা পার না, গেট অবধি ছেড়ে এসছে। তাই আমাকে বলছে মামা আমি ভালো কাজ করে যাবেন যে হ্যাঁ গুড বয়। চলো ফ্রেশ ট্রেশ হয়ে নাও চলো।